আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ও বোনরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের এই বিশেষ ইসলামিক রিমাইন্ডার ভিডিওতে। আজকের এই ভিডিওটি শুধু একটি কথা না, এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বার্তা। ভাই ও বোনরা, আজকের বিষয় হলো ধৈর্য ধরুন, আল্লাহ আপনার জন্য কিছু বড় কিছু লিখছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে যে কষ্টগুলো আসছে, যে দুঃখগুলো আপনাকে কাঁদাচ্ছে, যে সময়গুলো আপনাকে একা করে দিচ্ছে, এই সব কিছু কি শুধু কষ্ট? না ভাই ও বোনরা, সব কষ্টই কষ্ট না। কিছু কষ্ট আল্লাহর পক্ষ থেকে পরিকল্পনা। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু আপনার রব আপনার জন্য এমন কিছু লিখছেন যা আপনি কল্পনাও করতে পারেন না। আমরা মানুষ খুব ছোট চিন্তা করি। আমরা চাই সব কিছু এখনই হয়ে যাক, সব দোয়া এখনই কবুল হোক, সব দরজা এখনই খুলে যাক। কিন্তু আল্লাহ জানেন কখন দিতে হবে, কি দিতে হবে এবং কতটুকু দিতে হবে। কারণ তিনি আপনার রব, তিনি আপনার ভবিষ্যৎ জানেন, আর আপনি জানেন না। তাই কখনো কখনো আল্লাহ আপনার দোয়ার উত্তর দেরিতে দেন, কখনো কখনো তিনি আপনার চাওয়াকে বদলে দেন, আর কখনো কখনো তিনি আপনাকে কিছু কষ্ট দেন যাতে আপনি তার দিকে ফিরে আসেন। আপনি যদি আজ কষ্টে থাকেন, তাহলে মনে রাখবেন আপনি শাস্তি পাচ্ছেন না, আপনি প্রস্তুত হচ্ছেন। একজন মানুষ যখন বড় কিছু পেতে যায় তখন তার প্রস্তুতি লাগে। আপনি যদি সোনা হতে চান, আগুনের ভেতর দিয়ে যেতে হয়। আপনি যদি শক্তিশালী মানুষ হতে চান, তাহলে পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়। ঠিক তেমনি আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন তাকে কিছু সময় ভাঙিয়ে দেন গড়ার জন্য। ভাই ও বোনরা, আপনি হয়তো এখন ভাবছেন আমার জীবন কেন এমন, কিন্তু হয়তো এই কষ্টই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। হয়তো আপনি যাকে হারিয়েছেন সে আপনার জন্য ভালো ছিল না, হয়তো আপনি যা পাননি তা আপনার জন্য ক্ষতিকর ছিল, আর হয়তো যা এখন আপনাকে কাঁদাচ্ছে সেটাই একদিন আপনাকে হাসাবে। আল্লাহ কখনো ভুল করেন না। তিনি যখন কিছু নেন তার বদলে আরও ভালো কিছু দেন। আপনি শুধু ধৈর্য ধরুন, ভরসা রাখুন এবং আল্লাহর উপর আস্থা রাখুন। কারণ যে ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য এমন কিছু তৈরি করেন যা সে কল্পনাও করতে পারে না। আপনি হয়তো এখন অন্ধকারে আছেন, কিন্তু এই অন্ধকারই আপনাকে আলো দেখাবে। আপনি হয়তো এখন কাঁদছেন, কিন্তু এই কান্নাই আপনাকে শক্ত করে তুলবে। আপনি হয়তো এখন ভাঙা, কিন্তু এই ভাঙনের পরেই আপনি নতুনভাবে গড়ে উঠবেন। তাই কখনো হতাশ হবেন না, কখনো বলবেন না সব শেষ। কারণ আল্লাহ যখন লিখছেন তখন কিছুই শেষ না, সব কিছু শুরু হচ্ছে। আপনার জীবনের গল্প এখনও লেখা হচ্ছে। আপনার পরবর্তী অধ্যায় হয়তো সবচেয়ে সুন্দর হবে। শুধু ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ আপনার জন্য কিছু বড় কিছু লিখছেন। ভাই ও বোনরা, আমরা আরও গভীরে বুঝব কেন আল্লাহ আমাদের জীবনে কষ্ট দেন এবং এর পেছনের হিকমত কী। যখন আপনি জীবনে কষ্ট পান, আপনি যখন দোয়া করেন কিন্তু তৎক্ষণাৎ উত্তর পান না, আপনি যখন মনে করেন সব দরজা বন্ধ, তখন আপনার মন ভেঙে যায়। কিন্তু ভাই ও বোনরা, এই মুহূর্তগুলোই আপনার ঈমানের আসল পরীক্ষা। কারণ সহজ সময়ে সবাই আল্লাহকে মনে রাখে, কিন্তু কঠিন সময়ে যে আল্লাহকে ছাড়ে না সেই আসল মুমিন। আপনি কি জানেন আল্লাহ কখনো আপনার দোয়া ফিরিয়ে দেন না? তিনি তিনভাবে উত্তর দেন। 1, যা চেয়েছেন তা দিয়ে দেন। 2, তার চেয়ে ভালো কিছু দিয়ে দেন, অথবা সেই জিনিসটি আপনার থেকে দূরে রাখেন কারণ তা আপনার জন্য ক্ষতিকর। আমরা শুধু প্রথমটাই চাই, কিন্তু আল্লাহ সবসময় সবচেয়ে ভালোটা দেন। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু সময় গেলে আপনি বুঝবেন যা হয়নি সেটাই আপনার জন্য রহমত ছিল। অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ভালো না, আর যা আমরা পাই না তা আমাদের রক্ষা করার জন্য। আপনার জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর লেখা একটি পরিকল্পনার অংশ। আপনি হঠাৎ করে কাউকে হারান, হঠাৎ করে কোনো সম্পর্ক ভেঙে যায়, হঠাৎ করে কোনো সুযোগ চলে যায়, এগুলো এলোমেলো না, সব কিছু একটি সঠিক পরিকল্পনার অংশ। আপনি শুধু অল্প অংশ দেখছেন, কিন্তু আল্লাহ পুরো ছবি দেখছেন। তাই কখনো বলবেন না আমার সাথে কেন এমন হলো, বরং বলুন আল্লাহ আমার জন্য কি ভালো রেখেছেন। ধৈর্য এমন একটা জিনিস যা আপনার দোয়ার শক্তি বাড়িয়ে দেয়। ধৈর্যশীল মানুষ কখনো হারে না। হয়তো দেরি হয় কিন্তু হার নয়, হয়তো সময় লাগে কিন্তু ফল নিশ্চিত।
আল্লাহ কোরআনে বলেছেন ধৈর্যশীলদের সাথে তিনি আছেন। ভাবুন তো, যার সাথে আল্লাহ আছেন তার আর ভয় কিসের? তাই ভাই ও বোনরা, আজকের কষ্টকে অভিশাপ মনে করবেন না। এটাকে দেখুন একটি ট্রেনিং হিসেবে। আপনি তৈরি হচ্ছেন, আপনি গঠিত হচ্ছেন, আপনি বদলাচ্ছেন। আপনার ভিতরের মানুষটা শক্ত হচ্ছে। যে মানুষ কষ্ট সহ্য করতে পারে সে মানুষ জীবনে কখনো ভেঙে পড়ে না। আপনি হয়তো এখন একা অনুভব করছেন, কিন্তু আপনি একা নন। আপনার সাথে একজন আছেন যিনি সব দেখছেন, সব জানছেন। তিনি আপনার রব। তাই ধৈর্য হারাবেন না, কারণ যা আল্লাহ লিখছেন তা আপনার কল্পনার চেয়েও বড়। আমরা বুঝব ধৈর্য কেন শুধু অপেক্ষা করা না, বরং এটি একটি শক্তিশালী ইবাদত। অনেক মানুষ মনে করে ধৈর্য মানে চুপ করে থাকা, ধৈর্য মানে কিছু না করা। কিন্তু ভাই ও বোনরা, সত্যিকারের ধৈর্য হলো কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা, অভিযোগ না করা এবং আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া। আপনি যখন কষ্টে থাকেন, যখন আপনার হৃদয় ভেঙে যায়, যখন মনে হয় সব কিছু শেষ, তখন দুইটি পথ থাকে। একটি পথ হলো হতাশা, আর একটি পথ হলো ধৈর্য। হতাশা মানুষকে ভেঙে ফেলে, আর ধৈর্য মানুষকে গড়ে তোলে। আপনি কি জানেন, আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে একা ছেড়ে দেন না। তিনি বলেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ভাবুন তো, যার সাথে আল্লাহ আছেন তার আর ভয় কিসের? আপনার কষ্ট হয়তো বড়, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড়। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু ধৈর্য আপনার জীবনে এমন দরজা খুলে দেবে যা আপনি কখনো ভাবেননি। অনেক সময় আমরা তাড়াহুড়া করি, সব কিছু এখনই চাই, কিন্তু আল্লাহ জানেন কখন আপনাকে দিতে হবে। কারণ দেরি মানেই অস্বীকার না, দেরি মানে প্রস্তুতি। ভাই ও বোনরা, একটি বীজ যখন মাটির নিচে থাকে তখন বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে সে গাছ হয়ে ওঠে। ঠিক তেমনি আপনার জীবনের কষ্টও বাইরে থেকে থেমে থাকা মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ আপনাকে তৈরি করছেন। আপনি ধৈর্য ধরছেন, এটাই আপনার গ্রোথ। আপনি ভেঙে পড়ছেন, এটাই আপনার ট্রান্সফরমেশন। অনেক সময় আল্লাহ আমাদের এমন জিনিস থেকে দূরে রাখেন যা আমাদের জন্য ক্ষতিকর। আমরা কাঁদি, আমরা দোয়া করি, আমরা চাই, কিন্তু আল্লাহ না দেন, কারণ তিনি জানেন এটা আপনার জন্য ভালো না। আর অনেক সময় যা আমরা হারাই তা আসলে আমাদের রক্ষা করার জন্য। আপনি যাকে হারিয়েছেন হয়তো সে আপনার জন্য ভালো ছিল না। আপনি যে সুযোগ পাননি তা হয়তো আপনার জন্য বিপদ ছিল। তাই ভাই ও বোনরা, কখনো বলবেন না আমি কেন হারালাম, বরং বলুন আল্লাহ আমাকে কি থেকে বাঁচালেন। এটাই ধৈর্যের দৃষ্টিভঙ্গি। ধৈর্য শুধু কষ্ট সহ্য করা না, ধৈর্য হলো আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে একদিন আপনি বুঝবেন যে কষ্ট আপনি সহ্য করেছেন সেটাই আপনাকে সবচেয়ে শক্তিশালী মানুষ বানিয়েছে। আপনি হয়তো এখন কাঁদছেন, কিন্তু ভবিষ্যতে আপনি হাসবেন। আপনি হয়তো এখন ভাঙা, কিন্তু ভবিষ্যতে আপনি গড়ে উঠবেন। কারণ আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে হারিয়ে যেতে দেন না। তাই আজই নিজের মনে বলুন, আমি ধৈর্য ধরব, আমি আল্লাহর উপর ভরসা রাখব, আমি অপেক্ষা করব। কারণ আল্লাহ আমার জন্য বড় কিছু লিখছেন। আমরা এমন একটি সত্য জানব যেটা আপনার জীবনের সব হতাশা বদলে দিতে পারে। আজকের বিষয় হলো, কেন আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন আপনি মন থেকে দোয়া করেছেন, কেঁদে কেঁদে আল্লাহকে ডেকেছেন, কিন্তু তবুও মনে হয়েছে কোনো উত্তর আসছে না? আপনি ভেবেছেন আমার দোয়া কি আল্লাহ শুনছেন না? এটা খুব স্বাভাবিক একটি অনুভূতি, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ কখনো দোয়া শুনতে দেরি করেন না। তিনি শুধু উত্তর দিতে সময় নেন। কারণ তিনি দেরি করেন না ভুল করার জন্য, বরং তিনি দেরি করেন সঠিক সময় দেওয়ার জন্য। আপনি যখন একটি ফল খান, কাঁচা অবস্থায় সেটা ভালো লাগে না, কিন্তু সময় দিলে সেটাই মিষ্টি হয়ে যায়। ঠিক তেমনি আল্লাহর দেওয়া জিনিস সময় নিয়ে আসে, কারণ সময়ই সেটাকে আপনার জন্য পারফেক্ট করে তোলে। ভাই ও বোনরা, আমরা মানুষ খুব ছোট চিন্তা করি। আমরা চাই সব কিছু আজ দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। আপনি যা চান তা হয়তো আজ আপনার জন্য ভালো না, কিন্তু কয়েক মাস পর বা কয়েক বছর পর তা আপনার জন্য ক্ষতি হতে পারে। তাই আল্লাহ কখনো ভুল করেন না। তিনি যা দেন তা সঠিক, তিনি যা নেন তাও সঠিক। আপনি শুধু এক অংশ দেখছেন, কিন্তু আল্লাহ পুরো গল্প লিখছেন। অনেক সময় আমরা ভাবি আমি এত কষ্ট কেন পাচ্ছি, কিন্তু বাস্তবতা হতে পারে এই কষ্টই আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি আগে কখনো যেতেন না। আল্লাহ কখনো আপনাকে ভাঙেন না শাস্তি দিতে,
তিনি আপনাকে ভাঙেন গড়ার জন্য। আপনি যদি একটি সোনার টুকরা হন তাহলে আগুনে পোড়াতে হয়, তবেই সেটা বিশুদ্ধ হয়। ঠিক তেমনি কষ্ট হলো আপনার পিউরিফিকেশন প্রসেস। ভাই ও বোনরা, আল্লাহ কখনো আপনার দোয়া ভুলে যান না। তিনি কখনো আপনার কান্না অপেক্ষা করেন না। তিনি শুধু 3 ভাবে উত্তর দেন। 1, যা চেয়েছেন তা দিয়ে দেন। 2, তার চেয়ে ভালো কিছু দিয়ে দেন, অথবা সেই জিনিসটি আপনার থেকে দূরে রাখেন কারণ তা আপনার জন্য ক্ষতিকর। আর এই 3টাই আপনার জন্য রহমত। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনি বলবেন, আল্লাহ আমার দোয়া দেরিতে দেননি, তিনি আমাকে সঠিক সময় দিয়েছেন। আমরা যখন দেরি দেখি আমরা হতাশ হই, কিন্তু আল্লাহ যখন সময় নেন তিনি ভবিষ্যৎ সাজান। আপনি হয়তো চাকরি চান, সম্পর্ক চান, সাফল্য চান, কিন্তু আল্লাহ জানেন কখন, কোথায় এবং কিভাবে দিলে আপনার জীবন সবচেয়ে সুন্দর হবে। তাই তিনি দেরি করেন না ভুলের জন্য, তিনি দেরি করেন পারফেক্ট টাইমিংয়ের জন্য। একটি বিষয় সবসময় মনে রাখবেন, মানুষ যখন না বলে দেয় তখন আল্লাহ হ্যাঁ প্রস্তুত করছেন। মানুষ যখন দরজা বন্ধ করে দেয় তখন আল্লাহ নতুন দরজা তৈরি করছেন। মানুষ যখন আপনাকে বুঝতে পারে না তখন আল্লাহ আপনাকে নতুন পথে নিয়ে যাচ্ছেন। তাই কখনো হতাশ হবেন না। আপনি যদি আজ অন্ধকারে থাকেন তাহলে বুঝে নিন আলো আসছে, কারণ আল্লাহ কখনো ভুল করেন না। তিনি কখনো আপনার জীবনে এলোমেলো কিছু লিখেন না। সব কিছু একটি পারফেক্ট প্ল্যানের অংশ। ভাই ও বোনেরা, আজকের এই বার্তা মনে রাখুন, আল্লাহর ডিলে মানে ডিনায়াল না, আল্লাহর ডিলে মানে প্রিপারেশন। তাই ধৈর্য ধরুন, ভরসা রাখুন এবং অপেক্ষা করুন, কারণ আল্লাহ আপনার জন্য যা লিখছেন তা আপনার কল্পনার চেয়েও সুন্দর। আমরা এমন একটি সত্য জানব যেটা আপনার কষ্টের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। আজকের বিষয় হল, কেন কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি হিডেন মার্সি হতে পারে। আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের কষ্টগুলো শুধু কষ্টই না, বরং এর ভেতরে লুকিয়ে আছে রহমত? আমরা মানুষ কষ্টকে শুধু নেতিবাচকভাবে দেখি। যখন কিছু হারাই, যখন কিছু ভেঙে যায়, যখন কিছু পাই না, তখন আমরা মনে করি আমার জীবন শেষ। কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা অনেক সময় শুরু। আপনি যা হারান তা সবসময় ক্ষতি না, আর আপনি যা পান না তা সবসময় বঞ্চনা না। অনেক সময় এটাই আপনার জন্য সবচেয়ে বড় প্রোটেকশন। আল্লাহ কখনো অযথা কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পেছনে থাকে একটি হিকমত, একটি শিক্ষা এবং একটি রহমত। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু ভবিষ্যতে আপনি বলবেন, এই কষ্ট না এলে আমি আল্লাহকে এতটা চিনতাম না। কষ্ট মানুষকে 3টি বড় জিনিস শেখায়। 1, আল্লাহর দিকে ফিরে আসা। 2, অহংকার ভাঙা। 3, সত্যিকারের ধৈর্য শেখা। যখন সব কিছু ঠিক থাকে তখন মানুষ নিজের ওপর ভরসা করে, কিন্তু যখন সব কিছু ভেঙে যায় তখন মানুষ বুঝে সে কতটা দুর্বল। আর এই দুর্বলতা আল্লাহর দিকে ফিরে যাওয়ার দরজা খুলে দেয়। অনেক সময় আল্লাহ আমাদের কিছু থেকে দূরে রাখেন কারণ আমরা জানি না সেটা আমাদের জন্য ক্ষতিকর। আপনি হয়তো কাউকে খুব ভালোবাসতেন, কিন্তু সম্পর্কটা ভেঙে গেছে। আপনি হয়তো কিছু পেতে চেয়েছিলেন কিন্তু পাননি। আপনি হয়তো কোনো দরজা খোলার জন্য চেষ্টা করেছেন, কিন্তু দরজা বন্ধ ছিল। কিন্তু ভাই ও বোনেরা, আল্লাহ জানেন ওই দরজা খুললে আপনার ক্ষতি হতো, তাই তিনি আপনাকে রক্ষা করেছেন। এটাই হিডেন মার্সি। আমরা শুধু না পাওয়া দেখি, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দেওয়া দেখেন। আমরা শুধু হারানো দেখি, কিন্তু আল্লাহ রক্ষা করা দেখেন। আপনি হয়তো এখন কাঁদছেন, কিন্তু হয়তো আল্লাহ আপনাকে এমন কিছু থেকে বাঁচিয়েছেন যা আপনার জীবন ধ্বংস করে দিতে পারত। আর একটি বড় রহস্য হল, কষ্ট মানুষকে পরিবর্তন করে। যে মানুষ কষ্ট পায় না সে অনেক সময় আল্লাহকে ভুলে যায়, কিন্তু কষ্ট মানুষকে জাগিয়ে তোলে। যখন আপনি ভেঙে পড়েন আপনি দোয়া করতে শুরু করেন। যখন আপনি কাঁদেন আপনি আল্লাহকে খুঁজে পান। আর এটাই সবচেয়ে বড় রহমত, কারণ দুনিয়ার সব কিছু পেয়ে যদি আল্লাহকে না পান তাহলে সেটাই সবচেয়ে বড় ক্ষতি। অনেক সময় কষ্ট আসে আপনাকে নিচে নামাতে নয়, বরং আপনাকে উপরে তুলতে, আপনাকে হাম্বেল বানাতে, আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনতে। যখন আপনি ভাঙেন আপনার অহংকার ভাঙে, আর যখন অহংকার ভাঙে তখন হৃদয় নরম হয়।
আর নরম হৃদয়ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই কখনো কষ্টকে অভিশাপ মনে করবেন না। এটা হতে পারে একটি হিডেন মার্সি, একটি আনসিন ব্লেসিং, একটি সাইলেন্ট প্রোটেকশন। আপনি শুধু আজ কষ্ট দেখছেন, কিন্তু আল্লাহ ভবিষ্যতের নিরাপত্তা দেখছেন। আপনি শুধু হার দেখছেন, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দেওয়া দেখছেন। তাই ধৈর্য ধরুন, কারণ যে কষ্ট আপনি বুঝতে পারছেন না, সেই কষ্টই হয়তো আপনাকে বাঁচাচ্ছে। এমন একটি গভীর সত্য জানব যেটা আপনার হৃদয়কে বদলে দিতে পারে। আজকের বিষয় হলো কিভাবে কষ্ট মানুষকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়, স্পিরিচুয়াল এলিভেশন। আমরা সাধারণত কষ্টকে ভয় পাই, আমরা কষ্টকে এড়িয়ে যেতে চাই, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় কষ্টই হলো আল্লাহর সবচেয়ে বড় ডাক। আপনি যখন সুখে থাকেন তখন দোয়া কম হয়, তখন হৃদয় অনেক সময় গাফেল হয়ে যায়, কিন্তু যখন কষ্ট আসে তখন মানুষ আবার আল্লাহকে খুঁজে পায়। এই দুনিয়ায় সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় কষ্টের মুহূর্তে। আপনি যখন ভেঙে পড়েন, আপনি যখন একা হয়ে যান, আপনি যখন কাউকে খুঁজে পান না, তখন আপনার হৃদয় বলে, আমি আল্লাহকে চাই। এটাই স্পিরিচুয়াল এলিভেশনের শুরু। আল্লাহ কোরআনে বলেছেন, তিনি তার বান্দাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন। কারণ একজন মানুষের আত্মা তখনই উন্নত হয় যখন তার অহংকার ভাঙে, আর কষ্টই অহংকার ভাঙার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আপনি যখন সবকিছু নিজের উপর ভরসা করেন, তখন আপনি আল্লাহকে ভুলে যান, কিন্তু যখন সবকিছু ভেঙে পড়ে তখন আপনি বুঝতে পারেন আপনি ছাড়া আল্লাহই একমাত্র ভরসা। এই উপলব্ধিটাই স্পিরিচুয়াল এলিভেশন। ভাই ও বোনেরা, কষ্ট মানুষকে তিনভাবে আল্লাহর কাছে নিয়ে যায়। প্রথমত দোয়ার মাধ্যমে, দ্বিতীয়ত ধৈর্যের মাধ্যমে, তৃতীয়ত আত্মসমর্পণের মাধ্যমে। আপনি যখন দোয়া করেন, আপনি আল্লাহকে ডেকে নেন। আপনি যখন ধৈর্য ধরেন, আপনি আল্লাহর ফায়সালাকে মেনে নেন। আর যখন আপনি আত্মসমর্পণ করেন, তখন আপনি পুরোপুরি আল্লাহর উপর ভরসা করেন। এই তিনটি ধাপ একজন মানুষকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। আপনি কি লক্ষ্য করেছেন কষ্টের সময় মানুষ বেশি নামাজ পড়ে, বেশি কাঁদে, বেশি দোয়া করে, বেশি ইস্তেগফার করে? কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়। মানুষ তখন বোঝে এই দুনিয়া স্থায়ী না, আর একমাত্র স্থায়ী হলো আল্লাহর দিকে ফেরা। স্পিরিচুয়াল এলিভেশন মানে হলো আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়া। যখন আপনি আল্লাহর কাছে বেশি কান্না করেন, তখন আপনার হৃদয় পরিষ্কার হয়। যখন আপনি আল্লাহর কাছে বেশি কথা বলেন, তখন আপনার আত্মা শান্ত হয়। যখন আপনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করেন, তখন আপনার ভয় কমে যায়। এটাই আসল উন্নতি। অনেক সময় আল্লাহ আমাদের কষ্ট দেন কারণ আমরা দূরে সরে যাই। আমরা দুনিয়ায় এত ব্যস্ত হয়ে পড়ি যে আল্লাহকে ভুলে যাই। তখন আল্লাহ আমাদের থামিয়ে দেন, কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে, হারিয়ে দিয়ে। তিনি আমাদের আবার নিজের দিকে ফিরিয়ে আনেন। ভাই ও বোনেরা, এই দুনিয়ার সবচেয়ে বড় সফলতা কি? টাকা, সফলতা, সম্পদ? না ভাই ও বোনেরা, সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর নৈকট্য। আর অনেক সময় এই নৈকট্য আসে কষ্টের মাধ্যমে। আপনি যখন কষ্টে থাকেন, তখন আপনার হৃদয় নরম হয়। নরম হৃদয় মানে আল্লাহর রহমত গ্রহণ করার প্রস্তুতি। কষ্ট মানুষকে ভাঙে না যদি সে আল্লাহর দিকে ফিরে যায়, বরং কষ্ট মানুষকে গড়ে তোলে। একটি নতুন মানুষ বানায় যে আল্লাহকে বেশি ভালোবাসে, বেশি স্মরণ করে এবং বেশি নির্ভর করে। আপনি হয়তো এখন কষ্টে আছেন, কিন্তু হয়তো এই কষ্টই আপনার আত্মাকে উপরে ওঠাচ্ছে। আপনাকে দুনিয়া থেকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে, আপনাকে গাফেলি থেকে ইবাদতের দিকে নিয়ে যাচ্ছে। তাই কখনো কষ্টকে শুধুই কষ্ট মনে করবেন না। এটা হতে পারে একটি স্পিরিচুয়াল ল্যাডার, যেটা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। আজকের বার্তাটা মনে রাখুন, যে কষ্ট আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। তাই ধৈর্য ধরুন, ভরসা রাখুন এবং আল্লাহকে আঁকড়ে ধরুন, কারণ আপনার কষ্টই হয়তো আপনাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যাচ্ছে। ভাই ও বোনেরা, আমরা আজ এমন একটি গভীর জিনিস জানব যেটা আপনার হৃদয়কে নরম করে দিতে পারে এবং আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আজকের বিষয় হলো
কিভাবে আল্লাহ কষ্টের মাধ্যমে মানুষকে পরিশুদ্ধ বা পিউরিফাই করেন। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় কষ্টকে শাস্তি মনে করি। আমরা মনে করি আমি কিছু ভুল করেছি, তাই আমি কষ্ট পাচ্ছি। কিন্তু বাস্তবতা সবসময় এমন নয়। অনেক সময় কষ্ট শাস্তি না, বরং পরিশুদ্ধি। একজন মানুষ যখন সোনা হয় তখন তাকে আগুনে পোড়াতে হয়, কারণ আগুন সোনাকে ধ্বংস করে না, বরং তাকে পরিষ্কার করে। ঠিক তেমনি আল্লাহ কষ্টের মাধ্যমে বান্দাকে ধ্বংস করেন না, বরং তাকে পরিশুদ্ধ করেন। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন তিনি তার বান্দাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন, কারণ মানুষের আত্মা সহজেই ময়লা হয়ে যায় গুনাহ, গাফলত, অহংকার, দুনিয়ার মোহ দিয়ে। তাই আল্লাহ কখনো কখনো কষ্ট দেন যাতে সেই ময়লা ধুয়ে যায়। আপনি কি লক্ষ্য করেছেন যখন জীবন সহজ থাকে তখন মানুষ আল্লাহকে কম মনে রাখে, কিন্তু যখন কষ্ট আসে তখন মানুষ আবার সিজদায় ফিরে যায়। এই ফিরে আসাটাই পরিশুদ্ধির শুরু। ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের তিনভাবে পরিশুদ্ধ করেন। প্রথমত কষ্টের মাধ্যমে, দ্বিতীয়ত হারানোর মাধ্যমে, তৃতীয়ত ভাঙনের মাধ্যমে। কষ্ট মানুষকে জাগিয়ে তোলে, হারানো মানুষকে মূল্য শেখায়, আর ভাঙন মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আপনি যখন কিছু হারান, হয়তো মানুষ, সম্পর্ক, সুযোগ, তখন আপনি শূন্যতা অনুভব করেন। এই শূন্যতা খারাপ না, এই শূন্যতাই আপনাকে আল্লাহর দিকে ঠেলে দেয়। কারণ দুনিয়া যতই ভরে থাকুক, আত্মা শান্তি পায় না যতক্ষণ না সে আল্লাহকে খুঁজে পায়। ভাই ও বোনেরা, আল্লাহ কখনো বান্দাকে কষ্ট দেন না বিনা কারণে। প্রতিটি কষ্টের পেছনে থাকে একটি গুনাহ মাফের সুযোগ, একটি অহংকার ভাঙার শিক্ষা, একটি হৃদয় নরম করার প্রক্রিয়া এবং একটি আল্লাহর দিকে ফেরার দরজা। আপনি যখন কষ্টে থাকেন, আপনি বেশি দোয়া করেন, আর বেশি দোয়া মানে আল্লাহর সাথে বেশি সম্পর্ক। এটাই পরিশুদ্ধির আসল রূপ। অনেক সময় আমরা মনে করি আমাদের জীবন থেমে গেছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি থেমে যাননি। আপনি পরিশুদ্ধ হচ্ছেন, আপনি বদলাচ্ছেন, আপনি নতুন হচ্ছেন। যেমন একটি কাপড় পরিষ্কার করার আগে পানি, সাবান এবং ঘষা লাগে, ঠিক তেমনি মানুষের আত্মা পরিষ্কার করতে কষ্ট লাগে। সবচেয়ে সুন্দর বিষয় হলো, আল্লাহ যখন কাউকে পরিশুদ্ধ করেন, তিনি তাকে একা ছেড়ে দেন না। তিনি তার সাথে থাকেন, তিনি তার কষ্ট শোনেন, তিনি তার কান্না দেখেন। আপনি যখন রাতের অন্ধকারে কাঁদেন, আল্লাহ তা জানেন। আপনি যখন কাউকে কিছু বলতে পারেন না, আল্লাহ সব বুঝেন। আপনি যখন ভেঙে পড়েন, আল্লাহ আপনাকে ধরেন। এই দুনিয়ার সবচেয়ে বড় রহমত হলো কষ্টের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা। কারণ যদি কষ্ট না থাকতো, অনেক মানুষ আল্লাহকে ভুলে যেত। তাই কখনো কষ্টকে শুধু কষ্ট মনে করবেন না। এটা হতে পারে একটি পিউরিফিকেশন প্রসেস, একটি ডিভাইন ক্লেন্সিং, একটি স্পিরিচুয়াল রিসেট, আপনার হৃদয়কে নতুনভাবে তৈরি করার একটি সুযোগ। আজকের বার্তাটা মনে রাখুন, আল্লাহ যখন আপনাকে কষ্ট দেন, তিনি আপনাকে ভাঙার জন্য না, তিনি আপনাকে পরিষ্কার করার জন্য কষ্ট দেন। আপনি হয়তো এখন ব্যথায় আছেন, কিন্তু ভবিষ্যতে আপনি বুঝতে পারবেন এই ব্যথাই আপনাকে নতুন মানুষ বানিয়েছে। তাই ধৈর্য ধরুন, ভরসা রাখুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ আল্লাহ কষ্টের মাধ্যমে আপনাকে হারাচ্ছেন না, তিনি আপনাকে পরিশুদ্ধ করে নিজের কাছে ডাকছেন। আজকে আমরা এমন একটি গভীর বাস্তবতা জানব, যেটা আপনার সব অস্থিরতা, দুঃখ এবং অপেক্ষাকে শান্ত করে দিতে পারে। আজকের বিষয় হলো কিভাবে আল্লাহ দেরি করেন কিন্তু সর্বোত্তম ফল দেন। ডিভাইন টাইমিং অ্যান্ড উইজডম। আমরা মানুষ খুবই তাড়াহুড়ো করি। আমরা চাই সব কিছু এখনই হয়ে যাক, দোয়া এখনই কবুল হোক, স্বপ্ন এখনই পূরণ হোক এবং কষ্ট এখনই শেষ হয়ে যাক। কিন্তু আল্লাহর পরিকল্পনা চলে সম্পূর্ণ ভিন্নভাবে। তিনি তাড়াহুড়ো করেন না, তিনি দেরি করেন ভুল করে না, বরং তিনি সব কিছু দেন নিখুঁত সময়ে। আল্লাহর দেরি মানে কখনোই অস্বীকার না। আল্লাহ যখন দেরি করেন, তিনি আসলে আপনার জন্য এমন কিছু তৈরি করছেন যেটা আপনি এখনও গ্রহণ করার জন্য প্রস্তুত নন। আপনি হয়তো দোয়া করছেন, হে আল্লাহ আমাকে এটা দিন, কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে দিলে সেটা আপনার ক্ষতিও হতে পারে। তাই তিনি আপনাকে প্রস্তুত করছেন। আমরা শুধু ফল দেখি, কিন্তু আল্লাহ প্রসেস দেখেন। আমরা শুধু আজ দেখি, কিন্তু আল্লাহ আগামীকাল দেখেন।
আপনি যেটা এখন হার মানছেন সেটার পেছনে আল্লাহ একটি সম্পূর্ণ পরিকল্পনা সাজাচ্ছেন। একটি বীজের কথা চিন্তা করুন। যদি আপনি বীজ রোপণ করেন, পরের দিনই গাছ চাইবেন, তা কি সম্ভব? না, বীজকে সময় দিতে হয়। মাটি, পানি, সূর্য সব কিছুর একটি নির্দিষ্ট সময় আছে। ঠিক তেমনই আপনার জীবনের দোয়া, স্বপ্ন এবং কষ্ট সব কিছুর একটি ডিভাইন টাইমিং আছে। আল্লাহ কখনো ভুল সময়ে কিছু দেন না। তিনি কখনো বেশি দেন না অযোগ্য সময় এবং কখনো কম দেন না যোগ্য হলে। তিনি পারফেক্ট ব্যালেন্সে সব কিছু দেন। আপনি হয়তো ভাবছেন, আমার জীবন কেন এত দেরি হচ্ছে? কিন্তু বাস্তবতা হতে পারে এই দেরি আপনাকে রক্ষা করছে। হয়তো আপনি যে জিনিস চান তা পেলে আপনি আল্লাহকে ভুলে যেতেন। হয়তো আপনি যে সম্পর্ক চান তা পেলে আপনি কষ্ট পেতেন। হয়তো আপনি যে সুযোগ চান তা পেলে আপনি ধ্বংসের পথে যেতেন। তাই আল্লাহ দেরি করেন রাখার জন্য না, বরং বাঁচানোর জন্য। আমরা মানুষের দেরি আর আল্লাহর দেরির মধ্যে পার্থক্য বুঝি না। মানুষ দেরি করে অবহেলা করে, আর আল্লাহ দেরি করেন পরিকল্পনা করে। মানুষ দেরি করে ভুলে যায়, আর আল্লাহ দেরি করেন গড়ে তুলতে। ভাই ও বোনেরা, আপনি যখন অস্থির হয়ে যান তখন মনে রাখবেন, আল্লাহ কখনো আপনার দোয়া হারিয়ে ফেলেন না। তিনি প্রতিটি দোয়া দেখেন, প্রতিটি কান্না শোনেন এবং প্রতিটি সময় হিসাব করেন। ভাই ও বোনরা, এমন একটি গভীর বাস্তবতা নিয়ে শুরু করছি, যেটা হয়তো আপনি বহুবার শুনেছেন, কিন্তু আজকে নতুনভাবে অনুভব করবেন। আল্লাহ কেন বান্দাকে কষ্টের মধ্যেও রেখে দেন, অথচ তিনি তাকে ভুলে যান না? অনেক সময় জীবনে এমন হয়, আপনি দোয়া করেন, আপনি কান্না করেন, আপনি আল্লাহকে ডাকেন, কিন্তু মনে হয় কিছুই পরিবর্তন হচ্ছে না। এই সময়েই শয়তান মানুষের মনে একটি ভয় ঢুকিয়ে দেয়, তোমার দোয়া কি কবুল হচ্ছে? এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ কখনোই দোয়া অপচয় করেন না। তিনি কখনোই আপনার কান্না নষ্ট করেন না। আপনি যখন রাতের অন্ধকারে কাঁদেন, তিনি তা দেখেন। আপনি যখন নিঃশব্দে আল্লাহকে ডাকেন, তিনি তা শোনেন। কিন্তু তিনি সবসময় উত্তর দেন, সঠিক সময়, সঠিকভাবে এবং সঠিকভাবে গঠিত রূপে। ভাই ও বোনরা, আমরা মানুষ খুব ছোট চিন্তা করি। আমরা চাই এখনই সমাধান, কিন্তু আল্লাহ জানেন আপনার জন্য কখন সমাধান সবচেয়ে ভালো। আপনি হয়তো ভাবছেন, আমার কষ্ট কেন শেষ হচ্ছে না? কিন্তু হয়তো এই কষ্টই আপনাকে গড়ে তুলছে। একটি শক্তিশালী মানুষ হঠাৎ তৈরি। ভাই ও বোনরা, এমন একটি গভীর বাস্তবতা নিয়ে শুরু করছি, যেটা হয়তো আপনি বহুবার শুনেছেন, কিন্তু আজকে নতুনভাবে অনুভব করবেন। আল্লাহ কেন বান্দাকে কষ্টের মধ্যেও রেখে দেন, অথচ তিনি তাকে ভুলে যান না? অনেক সময় জীবনে এমন হয়, আপনি দোয়া করেন, আপনি কান্না করেন, আপনি আল্লাহকে ডাকেন, কিন্তু মনে হয় কিছুই পরিবর্তন হচ্ছে না। এই সময়েই শয়তান মানুষের মনে একটি ভয় ঢুকিয়ে দেয়, তোমার দোয়া কি কবুল হচ্ছে? এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ কখনোই দোয়া অপচয় করেন না। তিনি কখনোই আপনার কান্না নষ্ট করেন না। আপনি যখন রাতের অন্ধকারে কাঁদেন, তিনি তা দেখেন। আপনি যখন নিঃশব্দে আল্লাহকে ডাকেন, তিনি তা শোনেন। কিন্তু তিনি সবসময় উত্তর দেন, সঠিক সময়, সঠিকভাবে এবং সঠিকভাবে গঠিত রূপে। ভাই ও বোনরা, আমরা মানুষ খুব ছোট চিন্তা করি। আমরা চাই এখনই সমাধান, কিন্তু আল্লাহ জানেন আপনার জন্য কখন সমাধান সবচেয়ে ভালো। আপনি হয়তো ভাবছেন, আমার কষ্ট কেন শেষ হচ্ছে না? কিন্তু হয়তো এই কষ্টই আপনাকে গড়ে তুলছে। একটি শক্তিশালী মানুষ হঠাৎ তৈরি হয় না, সে তৈরি হয় ধীরে ধীরে, পরীক্ষার মাধ্যমে, কষ্টের মাধ্যমে এবং ভাঙনের মাধ্যমে। আপনি যদি এখন কষ্টে থাকেন, তাহলে এটা বুঝে নিন, আপনি আল্লাহর কাছে অপ্রয়োজনীয় নন, আপনি আল্লাহর হাতে তৈরি হচ্ছেন। আল্লাহ কখনো কোনো বান্দাকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পেছনে থাকে একটি শিক্ষা, একটি সুরক্ষা, একটি পরিবর্তন এবং একটি উচ্চতর উদ্দেশ্য। আপনি শুধু আজকের মুহূর্ত দেখছেন, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখছেন। অনেক সময় আমরা ভাবি, আমি একা হয়ে গেছি, কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ কখনো তার বান্দাকে একা করেন না। তিনি শুধু আপনাকে এমন জায়গায় রাখেন যেখানে আপনি শুধু তার দিকে ফিরে আসেন। এটাই আসল উদ্দেশ্য।
এই দুনিয়ার সবচেয়ে বড় ভুল হলো কষ্টকে আল্লাহর দূরত্ব মনে করা, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় কষ্টই আল্লাহর সবচেয়ে কাছের দরজা। আপনি যখন সবকিছু হারান তখন আপনি আল্লাহকে খুঁজে পান, আর আল্লাহকে পাওয়া সবচেয়ে বড় পাওয়া। আপনি যদি আজ ক্লান্ত থাকেন, হতাশ থাকেন, ভেঙে পড়েন, তাহলে মনে রাখবেন আপনি থেমে যাননি, আপনি তৈরি হচ্ছেন। আপনি ভেঙে পড়েননি, আপনি পুনর্গঠিত হচ্ছেন। আপনি শেষ হননি, আপনি নতুন অধ্যায়ে যাচ্ছেন। আল্লাহ কখনো দেরি করেন না ভুল করে, তিনি দেরি করেন আপনাকে প্রস্তুত করার জন্য। আপনি যদি এখন অপেক্ষা করেন তাহলে সেটা আপনার জন্য ক্ষতি না, সেটা আপনার জন্য ট্রেনিং। আজকের বার্তাটা খুব সহজ। আল্লাহ আপনাকে ভুলে যাননি, আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, এবং প্রতিটি পরীক্ষা আপনাকে তার কাছাকাছি নিয়ে যাচ্ছে। তাই ধৈর্য ধরুন, ভরসা রাখুন এবং বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ আপনার জন্য কিছু বড় কিছু লিখছেন। এক গভীর সত্যের দিকে তাকাবো, যেটা শুধু ধৈর্য নয়, বরং তাওবা এবং ফিরে আসার পথ খুলে দেয়। কষ্ট কিভাবে মানুষকে তাওবার দিকে ফিরিয়ে আনে এবং আল্লাহর কাছে আরও কাছাকাছি করে দেয়। অনেক সময় জীবন এমন জায়গায় নিয়ে যায় যেখানে মানুষ নিজের ভুলগুলো স্পষ্টভাবে দেখতে পায়। যে ভুলগুলো আগে ছোট মনে হতো, যে গুনাহগুলো সহজ মনে হতো, যে অবহেলা আমরা স্বাভাবিক ভাবতাম, কষ্টের সময় সেগুলো হঠাৎ করে ভারী হয়ে যায়। হৃদয় বলে, আমি ঠিক পথে নেই। এটাই হলো তাওবার প্রথম ডাক। আল্লাহ কখনো বান্দাকে হারাতে চান না, তিনি চান তার বান্দা ফিরে আসুক। তাই কখনো কখনো তিনি কষ্ট দেন না শাস্তি হিসেবে, বরং তিনি কষ্ট দেন জাগানোর জন্য। আপনি হয়তো অনেক দিন আল্লাহকে ভুলেছিলেন, নামাজে গাফিলতি ছিল, দোয়া কমে গিয়েছিল, গুনাহ সহজ হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ জীবনে কষ্ট এলো। এটা কাকতালীয় না, এটা আল্লাহর একটি ডাক। তিনি আপনাকে বলছেন, আমার দিকে ফিরে আসো। তাওবা মানে শুধু আমি দুঃখিত বলা না, তাওবা মানে হলো পুরো হৃদয় দিয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া, পুরনো জীবন থেকে বেরিয়ে আসা, নতুনভাবে শুরু করা এবং আল্লাহর উপর ভরসা করা। অনেক মানুষ মনে করে, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কিন্তু এটি শয়তানের সবচেয়ে বড় ধোঁকা, কারণ আল্লাহ বলেন তিনি সকল গুনাহ ক্ষমা করেন। আপনি যত বড় ভুলই করুন না কেন, আপনি যত দূরে চলে যান না কেন, আপনি যতবারই পড়ে যান না কেন, যদি আপনি ফিরে আসেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে নেন। আপনি কি জানেন আল্লাহ সবচেয়ে বেশি খুশি কখন হন? যখন একজন বান্দা ভেঙে পড়ে না, হারিয়ে যায়, বরং ফিরে আসে। যখন সে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি। এই কান্না আল্লাহর কাছে খুবই প্রিয়। কষ্টের একটি বড় রহমত হলো এটা হৃদয়কে নরম করে দেয়, আর নরম হৃদয়ই তওবার জন্য সবচেয়ে উপযুক্ত। কারণ শক্ত হৃদয় আল্লাহকে ভুলে থাকে, কিন্তু ভাঙা হৃদয় আল্লাহকে খুঁজে পায়। আপনি যদি আজ কষ্টে থাকেন, তাহলে এটা শুধু দুঃখ না, এটা হতে পারে আপনার তাওবার দরজা। এটা হতে পারে আপনার নতুন জীবন শুরু করার সুযোগ। এটা হতে পারে আল্লাহর কাছে ফিরে আসার সবচেয়ে সহজ পথ। অনেক সময় আমরা মনে করি আমাদের জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। এই একটি আয়াতই যথেষ্ট একটি ভাঙা মানুষকে আবার দাঁড় করানোর জন্য। আপনি হয়তো অতীতে অনেক ভুল করেছেন, কিন্তু আজকের এই মুহূর্তটি আপনার নতুন শুরু হতে পারে। কারণ আল্লাহ অতীত দেখেন না শুধু, তিনি আপনার ফিরে আসা দেখেন। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, আমি আল্লাহর দিকে ফিরে আসব, আমি গুনাহ ছেড়ে দেব, আমি তাওবা করব, আমি নতুনভাবে শুরু করব। কারণ আল্লাহ আমাকে হারাতে চান না, তিনি আমাকে ফিরিয়ে আনতে চান। কষ্ট যখন তওবার দরজা খুলে দেয়, তখন সেই কষ্ট আর কষ্ট থাকে না, সেটা হয় রহমত। আপনি যখন আল্লাহর কাছে ফিরে যান, তখন আপনার পুরো জীবন পরিবর্তন হতে শুরু করে। হৃদয় শান্ত হয়, দোয়া শক্তিশালী হয়, আর জীবন নতুন আলো পায়। মনে রাখবেন, যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তার অতীত মুছে যায় এবং ভবিষ্যৎ সুন্দর হয়ে যায়। তাই ধৈর্য ধরুন, তাওবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন। কারণ আপনার এই ভাঙা সময়টাই হতে পারে আপনার সবচেয়ে সুন্দর শুরু। যদি আপনি পুরো সিরিজটি মন দিয়ে শুনে থাকেন, তাহলে আপনি একটি গভীর সত্য বুঝে গেছেন। জীবন কখনো এলোমেলো না, আর কষ্ট কখনো অর্থহীন না। আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশব্দ রাত, সব কিছু আল্লাহর নজরে আছে। আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন, অনেক কিছু পাননি, অনেক সময় ভেঙে পড়েছেন,
কিন্তু একটি সত্য কখনো বদলায় না, আল্লাহ আপনাকে কখনো ভুলে যাননি। এই দুনিয়ার কষ্ট স্থায়ী না, কিন্তু আল্লাহর পরিকল্পনা স্থায়ী। আপনি যখন বুঝতে পারেন না তখন আল্লাহ কাজ করছেন। আপনি যখন থেমে যান তখন আল্লাহ আপনাকে তৈরি করছেন। আপনি যখন ভেঙে পড়েন তখন আল্লাহ আপনাকে নতুনভাবে গড়ে তুলছেন। আজ যদি আপনার হৃদয় ভারী হয়, আজ যদি আপনার চোখে পানি থাকে, আজ যদি আপনি ক্লান্ত হন, তাহলে মনে রাখবেন এটা শেষ না, এটা নতুন শুরু। আল্লাহ কখনো বান্দাকে অন্ধকারে ছেড়ে দেন না। অন্ধকার আসে কিন্তু আলো আসবেই, দুঃখ আসে কিন্তু স্বস্তি আসবেই, কষ্ট আসে কিন্তু রহমত আসবেই। আপনার কাজ শুধু একটি, ধৈর্য ধরা, দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। কারণ যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো হারায় না। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কেন আপনার জীবনে এসব হচ্ছে, কিন্তু একদিন আপনি বলবেন এই কষ্টই আমাকে আল্লাহর কাছে ফিরিয়ে এনেছিল। আল্লাহ কখনো ভুল করেন না, তিনি কখনো দেরি করে হারান না। তিনি শুধু সঠিক সময় দেন এবং সেই সময় সব সময় পারফেক্ট হয়। তাই কখনো হতাশ হবেন না, কখনো আল্লাহর দিকে দূরে যাবেন না, বরং তার দিকে ফিরে আসুন, তার উপর ভরসা করুন এবং তার পরিকল্পনায় বিশ্বাস রাখুন। কারণ আল্লাহ আপনার জন্য কিছু বড় কিছু লিখছেন। ভাই ও বোনরা, আজকের এই সিরিজ এখানেই শেষ। যদি আপনি পুরো ভিডিওটি মন দিয়ে দেখে থাকেন, তাহলে আশা করি আপনার হৃদয় কিছুটা হলেও শান্ত হয়েছে। আপনি বুঝতে পেরেছেন কষ্ট মানেই শেষ না, বরং অনেক সময় কষ্টই আল্লাহর কাছ থেকে একটি নতুন শুরু। ভাই ও বোনরা, মনে রাখবেন আল্লাহ কখনো আপনাকে ভুলে যান না, তিনি শুধু আপনাকে তৈরি করছেন। আপনার ধৈর্য, আপনার দোয়া, আপনার কান্না সব কিছু আল্লাহ দেখছেন। তাই কখনো হতাশ হবেন না, বরং আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ আল্লাহ আপনার জন্য কিছু বড় কিছু লিখছেন। ভাই ও বোনরা, যদি এই বার্তাটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। আপনার একটি লাইক অন্য একজন কষ্টে থাকা মানুষ পর্যন্ত এই বার্তাটি পৌঁছে দিতে পারে। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ অথবা আমি ধৈর্য ধরব, এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও কেউ এই শান্তির বার্তাটি শুনতে পারে। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো ভাঙা হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, ঈমান এবং সুন্দর সমাপ্তি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।